আমাকে বলতেছে কাজটার জন্য আপনাকে 1 লাখ টাকা দিতে চাচ্ছি। সেদিন আসলে খুশিতে আমার চোখে পানি চলে আসছে। আমার বেসিক্যালি পুরোটাই ভাঙা আসলে, যেমন আমার হাতও ভাঙা, আমার পাও ভাঙা দুইবার অ্যাক্সিডেন্টের কারণে, এবং কাজ করতে করতে আমার আর ডিস্কও আসলে ডিসপ্লেস হয়ে গেছে। যেটা হয় যে কাজ করার সময় আমি মনে হয় হারাই যাই আসলে, যে আমার যে উঠতে হবে এটা আমার আর মনে থাকে না। চারুকলা ছাত্র হিসেবে তো অবশ্যই আমাদের হাতে আঁকার যেই জায়গাটা সেটা তো ওখান থেকে তৈরি হয়েছেই। আর ছোটবেলা থেকে হচ্ছে আমি অনেক গেম খেলতে পছন্দ করতাম, টয় কালেক্ট করতে পছন্দ করতাম। ইচ্ছাটাই ছিল যে আমি যদি কখনো গেম বানাতে পারি, স্ট্যাচুগুলো কিনতে পারতাম না ছোটবেলায়, সেটা যদি আমি বানাতে পারি বড় হয়ে। আর টয়ের জার্নি তো শখের বসে শুরু করেছিলাম, ভাস্কর্য বলেন বা ডিজাইনার টয়, শুরু এটা দিয়ে আর কি। তো এটা করার পর আমার একটু কনফিডেন্স জাগে আর কি, যে আচ্ছা হচ্ছে তো একটা পেজের মধ্যে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো একজন লিখেছেন যে কারো কাছে কি ফ্যান্টম আছে, তো আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে আমি ওখানে একটা কমেন্ট দিয়ে দেখি যে আপনি যদি চান তাহলে আমি আপনাকে ফ্যান্টমটা বানিয়ে দিতে পারি। তো উনি দেওয়ার পরে আসলে আমার মূলত আসলে কাস্টমার বেস আসলে ডিজাইনারটা জার্নিটা শুরু হয়। কারণ শাহরিয়ার ভাই আমাকে আসলে বলা যায় যে একটা দিচ্ছে আর কি, থাকে এরকম যে কারো না কারো একটা আসলে সাপোর্ট এরকম থাকে। তো আমি বলবো যে আমার জার্নিতে ওই দিক থেকে আমার ওনার অনেক সাপোর্ট ছিল। আমি তো অনেক ধরনের কাজ করেছি, বাট আমার ভিতরে মনে হয় কি আমি হয়তো বা স্কাল্পচারটা ভালো পারবো বা ডিজাইনারটা ভালো পারবো। আমি এটা জার্নিটা শুরু করলাম, আমার কাছে মনে হলো কি যে না এই জায়গাটা মনে হয় আমি ভালো, এই জায়গাটা মনে হয় আমি কাজ করলে আর্টিস্টের যে পরিতৃপ্তি জায়গাটা সেখানে মনে হয় আমি পৌঁছাইতে পারবো। এটা হচ্ছে চিলড্রেন অফ বডমের হচ্ছে লিড ভোকালিস্ট বা সিঙ্গার, ওনার নাম হচ্ছে অ্যালেক্সি লাইহো। সবচেয়ে কঠিন বিষয়টা থাকে কি যে উনাকে তো আমি দেখি নাই, উনার যে ভিতরে আমাকে ঢুকতে হয়, উনাকে প্রতিদিন আমাকে দেখতে হয়। 2000 সালে মারা গেছেন, কিন্তু তার আগে সময়কাল পর্যন্ত তার যত ছবি আছে আমি সব কালেক্ট করছি। উনি কিভাবে দাঁড়ায়, কিভাবে তার ভঙ্গি থাকে, শরীরের ট্যাটুগুলো এমন খুঁজেও পাওয়া যায় না এখন, কারণ কি অনেক আগের। এই যে স্টাডিগুলো ডেইলি স্টাডি করা, প্রত্যেকটা সূক্ষ্ম বিষয় স্টাডি করা, এই জায়গাটা অনেক চ্যালেঞ্জিং। অনেকে মনে করে আর এটা তো ডাউনলোড করেই হয়ে যাবে, এখন এআই আসছে। আসলে বিষয়টা তা না, আপনি এআই দিয়ে এটা হবে না। এখনো এআই দিয়ে হয় কি একটা আদল আছে, যেমন এটাই হবে। আপনি যদি জুম করেন দেখবেন যে চেহারা মিলে নাই। অনেকে দেখা যায় এআই এর মাধ্যমে হয়তো ধোকা দিয়ে দিচ্ছে, যে চেহারা বলতেছে যে আমি আপনাকে বানায় ফেলবো, আসলে ওটা হয় নাই। আমি 100% শিওর চেহারা মিলে নাই। যদি এটাকে আমি যদি এখন পেশা হিসেবে নেই, তাহলে সত্যি কথা বলতে আমি ছাড়া হয়তো বা আর 2-1 খুঁজে পাওয়া যাইতে পারে যারা বাংলাদেশে আমরা হয়তো বা ডিজাইনার টয় নিয়ে কাজ করি। যদি একদম প্যাশনেটলি বলি, বাংলাদেশের বাজার এখনো এটা বলা যায় গ্রোয়িং। কি এটা যদি শুধু একটা খেলনা চিন্তা করে তাহলে কিন্তু বাজার অনেক বিশাল, কারণ প্রত্যেকটা মানুষই চায় একটা কিছু কালেক্ট করি। এটা হচ্ছে বেসিক্যালি আমার একজন ক্লায়েন্টের সন্তান। যখন আমি ওনার কাছে নিয়ে গেছিলাম, উনি আসলে সত্যি কথা বলতে অনেকটা স্পিচলেসই তাকায় ছিল আর কি। অনুভূতিটা আসলে বলাটা খুবই কঠিন, যেটা আসলে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আসলে সবচেয়ে বেশি যদি যার নাম বলবো সেটা অবশ্যই আমার ওয়াইফ। তো নিজেও একজন আর্টিস্ট, তো আমাকে সাজেশন দেয় কালার এটা হতে পারে, কালার মিক্সিং এ হেল্প করতেছে, লাস্ট ফিনিশিং এ হেল্প করতেছে। তো এখানে আমার অনেক বিশাল একটা হেল্প হয়। তারপর আমার স্টুডেন্টরাও আছে। আমার একটা বিষয় কি যে আমাকে যদি যে যখনই নক দেয় আমি তাকে আনসার দিই। আমি কখনো এইভাবে থিঙ্ক করি না যে তাকে আমি আনসার দেবো না, আমি ব্যস্ত, কারণ আমি ব্যস্ত, আসলেই ব্যস্ত। কিন্তু তারপরও আমি চেষ্টা করি যে আমি ছেলেটাকে একটা আনসার দিই, বা যে মেয়ে, কোনো একটা মেয়ে হোক ছেলে হোক যারা ক্যারিয়ার নিয়ে আস করতেছে, এইটা করতে গিয়ে আসলে আমার চোখ ভিজে গেছে। কারণ হচ্ছে শাহরিয়ার ভাই যখন আমাকে এই কাজটা দিল, ওনার সাথে আমার কিন্তু দরদাম বা ওরকম কিছু হয় না। তো আমাকে একদিন বলতেছে আর কি, যখন আমি করতেছে বলতেছে যে ভাই আপনি আসলে এটা করতে গেলে আপনার এত কষ্ট হয়, আমার কাছে মনে হয় যে আপনি সঠিক মূল্য পান না, যেটা আসলে বাইরের দেশের একটা আর্টিস্টের পাওয়া উচিত। আমাকে বলতেছে কাজটার জন্য আপনাকে 1 লাখ টাকা দিতে চাচ্ছি। মানে এটা আমার এখনো যখন আমি বলতেছি আমার আসলে লোম খারাপ হয়ে যাচ্ছে, যে এটা আসলে এই সাপোর্টটা আসলে বলে বোঝানো যাবে না। উনি যদি এই ভিডিওটা কখনো দেখে থাকে, আমার এই জার্নিতে ওনার জন্য ধন্যবাদ থাকবে সবসময়।